আমাদের সাথে তেহরান থেকে আছেন এশিয়া একের ইরান সংবাদদাতা মোস্তাফা আফজালজাদে। মোস্তাফা, যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্র সমর্থিত জাতিসংঘের খসড়া প্রস্তাবটি হরমুজ প্রণালী নিয়ে কি বলছে এবং ইরানি কর্মকর্তারা এতে কি প্রতিক্রিয়া দিচ্ছেন? জাতিসংঘের এই প্রস্তাব, যা যুক্তরাষ্ট্র ও বাহরাইন এবং পারস্য উপসাগরের আরব দেশগুলো সমর্থন করেছে, সেটি মূলত ইরানের পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করার বিষয়। এছাড়াও ইরান যেন হরমুজ প্রণালীতে মাইন পাতা বন্ধ করে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় থাকে, সেটিও এই প্রস্তাবে উল্লেখ আছে। ইরানিরা মনে করেন এটি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একপাক্ষিক প্রস্তাব, যা ইরানের বিরুদ্ধে। তাহলে ইরানের প্রতিনিধিরা এই প্রস্তাবের প্রতিটা পয়েন্ট খুবই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে জানিয়েছেন যে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। তারা 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 চাচ্ছে যেন পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করা হয়, কিন্তু আবার এই দেশগুলোই আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে যাতে ইরানে হামলা চালানো যায়। তাই ইরানিরা এটাকে অন্যায় বলে মনে করে। এর পাশাপাশি আরো উল্লেখ্য যে হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং হরমুজ প্রণালী অবরোধের একটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে, এবং একই সঙ্গে সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও কোনো প্রকার শুল্ক না বসানোর ব্যাপারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরান মনে করে জাহাজের ওপর শুল্ক আরোপ করা তার অধিকার, কারণ তারা মনে করে হরমুজ প্রণালীর যে অংশ দিয়ে জাহাজগুলো যায় সেটি তাদের সার্বভৌম জলসীমার অংশ। তাই ইরানিরা প্রস্তাবে উত্থাপিত কোনো বিষয়ের সঙ্গেই একমত নয়, বরং সবকিছুরই বিরোধিতা করে। হামলার কথা বলবেন? জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে ইরানের কি কি দাবি রয়েছে? ইরানিরা দাবি করে প্রথমে দেখতে হবে কারা আগ্রাসন চালিয়েছিল, কোন দেশ প্রথমে ইরানে হামলা করেছিল। ইরান তা করেনি, এটা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আর তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মকাণ্ড থামানো। ইরান এনপিটির সদস্য, যেমন যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের আছে পারমাণবিক বোমা, আরো অনেক দেশেরও আছে পারমাণবিক বোমা। কিন্তু ইরানে যেসব পরিদর্শন হয়েছে তাতে সবসময় দেখা গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং ইরান পারমাণবিক বোমার পেছনে ছুটছে না। কিন্তু আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই কারণেই ইরানের উপর হামলা চালিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার উল্লেখ করেছে যে ইরানের কোনো সামরিক পারমাণবিক কর্মসূচি নেই। তাই ইরান চায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং যেসব সংস্থা তাদের সদস্যদের সমর্থনের জন্য গঠিত হয়েছে তারা যেন দুইবার চিন্তা করে দেখে কে ইরানের উপর হামলা করেছে, কে প্রথম এই যুদ্ধে আক্রমণ করেছে এবং তাদের উদ্দেশ্য কি ছিল। স্যার, আপনি কি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মাধ্যমে হওয়া পরোক্ষ আলোচনার কোনো আপডেট শেয়ার করতে পারেন? উভয় পক্ষই জানিয়েছে তাদের মধ্যে পরোক্ষভাবে আলোচনার প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানিদের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া 40 দফার প্রস্তাবের বিষয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি। তারা যদি শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে তাহলে সেটা পাকিস্তানি মধ্যস্থতাকারী দলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে আমেরিকানরা সরাসরি আলোচনা করতে চায়, কিন্তু ইরানিরা আমেরিকানদের বিশ্বাস করে না। তাই তারা জোর দেয় যে অবশ্যই একজন তৃতীয় পক্ষ ও একজন মধ্যস্থতাকারী থাকতে হবে, যাতে তারা সেই মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করতে পারে। মুস্তাফা, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান মার্কিন হামলার বিরোধিতার জন্য পোপকে কিভাবে ধন্যবাদ জানান সে বিষয়ে আরো বলুন। ইরানিদের মধ্যে অনেক খ্রিস্টান ইরানি আছেন যারা ইরানে বসবাস করেন এবং ইরান সরকার ও জনগণ অন্যান্য ধর্ম ও জাতিকে অনেক সম্মান করে। তাই ইরান পোপের প্রচেষ্টাকে সম্মান জানাতে চায়।
কারণ তিনি ইরানকে সমর্থন করেছেন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করেছেন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইরান একটি মুসলিম দেশ হিসেবে পোপকে বার্তা পাঠায় এবং তাকে সম্মান জানায়, কারণ পোপ যে অবস্থান ও বিবৃতি দিয়েছেন তার জন্য। মার্কিন ইসরায়েল উত্তেজনার মাঝে ইরান 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে কিভাবে? ইরানি ফুটবল দল শুরুতে বিশ্বকাপে অংশ নিতে চায়নি, কারণ যুদ্ধ আর যুক্তরাষ্ট্র ইরানিদের জন্য ভিসা ও অন্যান্য বিষয়ে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার জন্য। কিন্তু কিছু সময় পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই সুযোগটি ব্যবহার করতে পারে। একটা সুযোগ হিসাবে তারা উচ্চ স্বরে কথা বলার, ক্রীড়া কূটনীতির মাধ্যমে নিজেদের অবস্থান জানানোর সুযোগ হিসাবে এটি দেখছে। তারা এই সুযোগটাকে ক্রীড়া কূটনীতি হিসেবে ব্যবহার করছে, বিশ্বকাপে ইরানের অধিকার নিয়ে জোরালোভাবে কথা বলার জন্য। কিন্তু এই সীমাবদ্ধতাগুলো ইরানিদের প্রস্তুতি ও ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত করেছে। তাই তারা করেছে দলের ভেতরেই তারা নিজেরাই নিজেদের সঙ্গে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছে। এখন তারা তুরস্কে গেছে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পাওয়ার জন্য, বিশ্বকাপ শুরুর 14 দিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে। ইরানিদের গভীর উদ্বেগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবং তারা এ নিয়ে ফিফার সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, তা হলো তাদের মনে প্রবল আশঙ্কা আছে যে যদি আমেরিকানরা ইরানের বাইরে অবস্থানরত বিরোধীদের একত্রিত করার চেষ্টা করে এবং তারা স্টেডিয়ামে এসে আগের শাসন ব্যবস্থা অর্থাৎ ঐতিহাসিক পাহলভি শাসনের পতাকা প্রদর্শন করে এবং স্ক্রিন ও ক্যামেরা ব্যবহার করে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে তাদের তীব্র বিরোধিতা প্রকাশ করে, তাহলে সেখানে একটি অত্যন্ত জটিল ও সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই তারা এ বিষয়ে ফিফার সঙ্গে কথা বলেছে এবং ফিফা তাদের নিশ্চয়তা দিয়েছে যে এমন কিছু ঘটবে না।